করেছে হচ্ছে আল্লাহ তাআলা নিজের নামের পাশেই সাথে সাথে আমার নামকে রেখেছে, আমার নাম উল্লেখ করেছে। এই কারণে আয়াত আমার বেশি পছন্দ। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ইবনে আব্বাস হিবরুল উম্মাহ বলা হয় তাকে। তো অনেক হাদিস তারা ছিল, হাজার হাজার হাদিস। একদা শামের হাট ইবনে আব্বাস ডাকলো, যখন ইবনে আব্বাস আসলেন, ইবনে আব্বাস আমি শুনেছি তুমি নাকি কুরআনের তাফসীর বয়ান করো, তার সাথে আলী ইবনে আবি তালিবের তাফসীরও বয়ান করো। আমি বয়ান করি না, আলী কোরআনের তাফসীর বয়ান করো, আলী ফাযাইল বয়ান করো, আলী ফাযাইল বয়ান করো। তাফসীর বয়ান করব না, তাফসীর বয়ান করো কিন্তু আলীর ফাযাইল বয়ান করবে না। আচ্ছা তাই ঠিক আছে, আমি কোরআনে করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়াকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাসূল তোমাদের ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়াকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। সেই ব্যক্তি তোমাদের অধীন যে নামাজে রুকু অবস্থায় বিদায় যাকাত দেয়। মাওলা আলী কথা এসে গেল না, আয়াত পড়ার অন্যায় পড়ে। মাওলা আলী রুকুর অবস্থায় যাকাত দিলেন। তিনি এক কথা বলে এই বিষয়ে, রুকুর অবস্থায় যাকাত দিলেন যখন আল্লাহ মসজিদ নবীর মসজিদে যখন আসলো, সাহেব এসে যখন চাইলো যে আমাকে কিছু দাও, তো সেখানে কেউ কিছু দিল না। আবার চাইলো, কেউ কিছু দিল না। তখন আল্লাহ ফরিয়াদ করছে, আমার আল্লাহ সাক্ষী থেকে তুমি তোমার নবীর মসজিদ থেকে আমি খালি হাতে নিয়ে যাচ্ছি। যখন এই কথা বলবো মাওলা আলী তখন আঙ্গুলের ইশারা করলেন। সাইল আসলো, ভিক্ষুক আসলো, আংটি খুলে নিয়ে চলে গেল। এখানে প্রশ্ন যে প্রথম দুইবার চাওয়া হলো, ভিক্ষুক যখন চাইলো তখন মাওলা আলী কেন যায়? মাওলা আলী কেন যায়? তো মাওলা আলীর বিষয়ে বলা যায় নামাজ হলো, যে নামাজে যখন যাওয়া হয় আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনদের মেরাজ হচ্ছে কে? নামাজ। তাই তো নামাজের মেরাজ কি আছে? সিজদা, সিজদা করে সিজদার মেরাজ, মুমিনদের মেরাজ পুরো নামাজ। আর কি বলছে? নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। যখন মুমিনরা নামাজ পড়ে তখন তারা মেরাজ করে, আল্লাহর কাছে পৌঁছে যায়। আর আমার আপনার নাম হচ্ছে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির আছে, নেতা আছে, সরদার আছে। তাহলে তার নামাজ কেমন হবে? মাওলা আলী যখন নামাজ পড়তেন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। সেই কারণে যখন যুদ্ধে মাওলার পায়ে যখন তীর লাগলো, তীর যখন পার করতে যাচ্ছে, মাওলা যন্ত্রণায় ছটফট করছে। তখন একজন ব্যক্তি বলল, আল্লাহ নবী বললেন যে যখন আলী নামাজ পড়বে তখন এখন আলী নামাজ পড়া শুরু করলেন, তখন পায়ের থেকে তীর বার করছে, আলী বুঝতেও পারল না। কেন? এই কারণে ওর সঙ্গে এই ঘটনা মিলাবে বুঝতে পারবে যে আলী যখন নামাজ পড়ে একজন সাধারণ মুমিন, তার জন্য নামাজ মেরাজ, মুমিনদের জন্য মেরাজ নামাজ, আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে আমিরুল মুমিনিন, সমস্ত মুমিনদের আমির সরদার, তার নামাজ কেমন হবে? আল্লাহর কাছে ছিল আলীর ধ্যান, আলীর চিন্তা ভাবনা আল্লাহর কাছে। নামাজ আল্লাহর সাথে কথাবার্তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার। রহমানুর রহিম, যিনি রহমানুর রহিম আছে। তাই তো আলহামদুলিল্লাহ মানে আপনারা জানেন। তো হচ্ছে যখন সাধারণভাবে ওই ভিক্ষুক যখন চাইলো আমাকে কিছু দাও, তো মাওলার ধ্যান করে এদিকে দেয় আল্লাহর দিকে। যখন আল্লাহর বারগাহে নালিশ পৌঁছলো তখন মাওলা আলী জানতে পারবে। তখন মাওলা আলী ইশারা করলে মাওলার আঙুল থেকে আংটি নিয়ে চলে গেল ওই ফকির মিসকিন। এবং যখন এই ঘটনা ঘটলো, আল্লাহ নবী হাজির হলেন ওই মসজিদে।
হাজির হওয়ার পরে এখন তো নাফিলা নামাজ পড়ছিলেন তো যখন হাজির হলেন তখন অনেক সাহাবীরা এসে বলতে লাগলো যে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এমন কাজ করেছি দেখুন নামাজ পড়ছে না কি করছে বড় আলীকে ডাউন করতে চাই যে নামাজের অবস্থায় যাকাত দিয়েছে অনেক খারাপ কাজ করেছে তো খুশি খুশি আল্লাহ নবীর কাছে নালিশ করতে লাগলো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলী নামাজের অবস্থায় যাকাত দিয়েছে ঠিক কেমন নামাজ বলছে কে যাকাত দিয়েছে বলছে আলী বলছে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে এর উপরে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন তোমাদের ওলি কে আছে অভিভাবক কে আছে আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল আর সেই ব্যক্তিকে নামাজের মধ্যে অবস্থায় যাকাত দেয় তোমার আলী হলো সেই ব্যক্তি আল্লাহ ওলি কে আছে আল্লাহ নিজেকে বলছে আল্লাহর নবী তারপরে আর সেই হচ্ছে দ্বিতীয় ব্যক্তি কে আছে মাওলানা আবি তালিব আলাইহিস সালাম এখানে আল্লাহর বিলাদ এলান হলো আল্লাহর রাসূলের বিলাদ এলান হলো আমরা অনেক সময় এটা আরেকটা দলিল সেটা বয়ান করে দেই এসে দিয়েছে ঘটনা যেহেতু যে আমরা কলেমা পড়ি অনেক অবশ্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা আলী ওয়ালিউল্লাহ কেন পড়েন পুরো তিনটি বাক্য কোরআনে কোন জায়গায় দেখাতে পারবেন বা দুটো বাক্য এই যে দুটো কলেমা এইভাবে এসে সেও দেখাতে পারবেন কলেমা দেশে আল্লাহ ইতাআত করতে হবে তাই তো ইন্নামা ওয়ালিয়াকুল আল্লাহ তোমাদের ওলি আল্লাহ ইতাআত করা মানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল তোমাদের ওলি আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আয়াত এখানে থেমে যেত আজকে আমরা এই কলেমা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আয়াত এখানে থামেনি আয়াত আগে বেড়েছে ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন সেই ব্যক্তি আমাদের ওলি যে নামাজের মধ্যে অবস্থায় যাকাত দেয় আমরা বললাম আলী ওয়ালিউল্লাহ সাল্লাল্লাহু হাদিস আদিকে নবী যখন এমন কথা বলতে লাগলো সবার চেহারা রং বদলে গেল আচ্ছা তাহলে যাকাত দিয়েছে বলে তাহলে আয়াত অবতীর্ণ হয়েছে যাকাত দিলে পরিস্থিতিতে আয়াত অবতীর্ণ হয় ঠিক আছে শুনে নিল পরের দিন থেকে কি করলো একজন ব্যক্তি এরকম আসলো সেরকম আঙুলে আংটি করে আসে লোক বিক করলো আমি ইশারা করবো তুমি এসে নিয়ে যাবে ঠিক আছে প্রথম দিল এরকম ইশারা করলো সে আসলো এসে আংটি তুলে নিয়ে চলে গেল কোন আয়াত অবতীর্ণ হয়েছে নাকি বলছে না তো কোনো আয়াত অবতীর্ণ হয়নি আচ্ছা হয়নি দ্বিতীয় দিন আবার এই কাজ করলো সে ইশারা করলো আর আংটি ঠিক করে রেখেছিল সে এসে আংটি খুলে নিয়ে গেল আবার আল্লাহর কাছে গেল ইয়া নবী আল্লাহ আয়াত অবতীর্ণ হয়েছে বলছে না তো কোনো আয়াত অবতীর্ণ হয়নি এরকম ভাই কয়েক দেখতে লাগলো তারপরে কোনো আয়াত অবতীর্ণ হলো না আজিজানি গ্রামে এই হচ্ছে আহলে বাইত যারা আয়াতের অপেক্ষা করে না যারা যখন কোনো কর্ম করে সেই কর্মের উপরে আয়াত অবতীর্ণ হয় ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুনা লিউসিবাত ওয়া ইসলাহাল বাইত ওয়া ইতাহিরাহুম তাতহীরা বলছে পড়তে হলে ফজিলত বেশি যাচ্ছে মাওলানা আলীর ফজিলত ভিতরে বেশি গিয়েছে এই আয়াত সর্বদা কুল্লা সাল্লাল্লাহু আলাইহি আজরাইন ওয়া তাবিল করবা এই আয়াত বলছে না এই আয়াত বলবে না
তাহলে কোন আয়াত চলবে? ইয়া আইয়ুহাল বাল্লিগু আলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআলহু ফাল্লাহু তাআলা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওই আয়াত ওই তো গদিয়ে খুঁজে ময়দানে আয়াত অবতীর্ণ হয়েছিল আগে ফজিলত বয়ান করার জন্য। এই আয়াত চলবে না। তাহলে কোন আয়াত? আলিয়া বারাকাতুল্লাহ লাকুম দীনাকুম। এই আয়াত চলবে না। এটাও আলিম ফজিলত। ওই কোন আয়াত পড়বো? সব আয়াত তো আলিম ফজিলত। সে তখন বলতে লাগলো, সে বলতে তখন ইদা হুজরাতুল ইনসান ওই আয়াত যখন সে এত ভেবেছে একটা আয়াত বললো, বলছে এটাও তো আল্লাহ আলীর ফজিলত আছে। যখন জমিনে জালজালা আসে, ভূমিকম্প আসে, বলছে আল্লাহর নবীর পরে যখন ভূমিকম্প আসলো একবার, আল্লাহর নবীর পরে মাওলানা আলী ঘর থেকে বাইরে বার হলে যে ভূমিকম্প যখন আসলো, তখন কি করলো মাওলানা আলী? একবার ময়দানে আসার পরে কি করলো? মাটিতে বাড়ি মারলো। বাড়ি মারার পরে বললো ইদা হুজরাতুল ইনসান আমি মাটির পিতা বলছি, হে জমিন তুমি থেমে যাও। সাথে সাথে জমিন থেমে গেল। কোন আয়াত পড়বে? সব জায়গায় আলে আলে দিলা কুল কাফা বিল্লাহি শাহিদা। এই আয়াত তো মাওলানা আলীর ফজিলত। তাহলে কোন আয়াত? তো মাওলানা আলীর ফজিলত অনেক ভাবে লুকানোর চেষ্টা করেছে মানুষ, অনেক ভাবে লুকানোর চেষ্টা করেছে। মাওলানা আলীর ফজিলত কিন্তু লুকাতে পারে হক কোনদিন লুকানো যায় না। আজকে তারিখে আমি তো মাওলানা আলীকে বিভিন্ন পরীক্ষা করেছি। তারপরে যে আলীদের কেমন জ্ঞান আছে, কেমন শিক্ষা আছে। মাওলানা আলী একটি বাক্য বিখ্যাত, জিজ্ঞাসা করো আমি চলে যাওয়ার আগে জিজ্ঞাসা করে নাও, আমাকে হারানোর আগে আচ্ছা আমি তোমার থেকে হারিয়ে যাবো, তোমরা আমায় হারিয়ে ফেলবে, আমি থাকি যা কিছু জিজ্ঞাসা করে নাও। বারবার তিনি মেম্বার থেকে বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন। গতদিন গানে বলছিলাম মৃত্যু সজ্জায় বলেছে, মৃত্যুর সময় তখন সাহাবীর সমান জিজ্ঞাসা করেছিল ইয়ালি আপনি শ্রেষ্ঠ না নবীরা শ্রেষ্ঠ করে উত্তর দিয়েছিল গতদিন। তো এরকম বিভিন্ন ভাবে মাওলানার কাছে প্রশ্ন করেছে। একজন ঈসাই ও ইহুদি বলছে একদা কি হলো, তারা মাওলানার কাছে প্রশ্ন করল যখন মাওলানা মেম্বারে ছিলেন। কি প্রশ্ন করলো? বলতে লাগলো ইয়া আলী ও কোন জিনিস যে আল্লাহ খালক সৃষ্টি করেন? কয়েকটি প্রশ্ন করেছে, উত্তর সুন্দর। ও কোন এমন জিনিস আছে যে আল্লাহ খালক করেন, সৃষ্টি করেন? কি বলেন জানেন? যদি মাওলানা বলতেন আমরা হয়তো সব জানতে পারতাম না, কিছু হয়তো জানতে পারতাম। কোন জিনিস? বলছে কোরআন। কোরআনের যে ইলম আল্লাহর জাতি ইলম আছে, এটা ব্যক্তিগত ইলম আছে, এটা আল্লাহ খালক করেন। তবে হলো কোন জিনিস যে আল্লাহর কাছে নেই? পরের প্রশ্ন মাওলানা আলীর কাছে। ও কোন জিনিস যে আল্লাহর কাছে নেই? তখন মাওলানা আলী উত্তরে বললেন অত্যাচার, এটা আল্লাহর কাছে নেই। আবার প্রশ্ন করলো ও কোন ব্যক্তি যার না কোনো খানদান আছে আর না কোনো কাবিলা আছে? কোন ব্যক্তি বলেন? এটা তো জানেন, জানাবে আদম আলাইহিস সালাম। তার না কোনো খানদান আছে আর না কোনো কাবিলা আছে। পরে প্রশ্ন করছে ও কোন জিনিস যার পুরোটি চোখ আছে? চোখ কোন জিনিস? তখন মাওলানা কি বললেন? হচ্ছে সূর্য, পুরোটি চোখ আছে, সে দেখছে। তারপরে পরের প্রশ্ন ও কোন জিনিস যা পুরোটি মুখ আছে, পুরো মুখ আছে, খেয়ে ফেলে? কি সেই জিনিস? বললে মাওলানা হচ্ছে আগুন, পুরোটি মুখ আছে, খেয়ে ফেলে, সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়। পরে প্রশ্ন করছে ও কোন জিনিস যা হলো পাখনার ন্যায়? কি সেই জিনিস পাখনার ন্যায়? সে হচ্ছে হাওয়া, উঠতেই থাকে সে। পরে প্রশ্ন করছে ও কোন গাছ
যার নিচে 100 বছর চলতে থাকো কিন্তু তার ছায়া শেষ হবে না। ও কোন গাছের ন্যায় আছে, কোন গাছ আছে যার নিচে 100 বছর চলতে থাকো কিন্তু তার ছায়া শেষ হবে না। তো মাওলা আলী বললেন ও জান্নাতের বাগান যার ছায়া প্রত্যেক জায়গায় পড়ে। তো বলছে ওই যে ওর উদাহরণ দুনিয়ায় কোন জিনিস আছে যা উদাহরণ দিয়ে বোঝানো যাবে, তখন মাওলা বললেন সূর্য তার উদাহরণ। সূর্য এমন একটি আলো যে কোনো গরিব ধনী থাকে না, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে, প্রত্যেক দেশে পৌঁছে যায়, সব জায়গায় পৌঁছে যায়। পরের প্রশ্ন করছে তারপরে কি বলছে, ও কোন লোক খাবে, যারা খাবে পান করবে কিন্তু তারা পেশাব পায়খানা করবে না। কারা হবে বলে, কারা হবে জানেন? জান্নাত। যখন জান্নাতে যাবে মানুষ, আল্লাহর নেয়ামতকে যারা খাবে কিন্তু সেখানে কোনো অপবিত্র করবে না। আচ্ছা মাওলা, এর উদাহরণ দুনিয়ায় কি কোনো কিছু আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো? আচ্ছা অবশ্যই আছে। কি সেই উদাহরণ? বলছে যখন বাচ্চা মায়ের গর্ভে 9 মাস থাকে সেখানে খায় পান করে কিন্তু পেশাব পায়খানা বা অপবিত্র করে না। সাল্লাল্লাহু মুহাম্মদ তারপর বলছে ও কোন কবর যে নিজের সাহেবকে নিয়ে ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো। কোন কবর আছে যে তার সাহেবকে নিয়ে, তার উপরে যে আছে তাকে নিয়ে ঘুরতেই থাকলো? কোন কবর আছে? তো বলছে ওটা কি আছে, সেই মাছ যে ইউনূস নবীকে নিজের পেটের মধ্যে নিয়ে ঘুরতেই ছিল, ঘুরতেই ছিল সেই জিনিস। আগে বলছে ও কারা যারা খেয়েছে, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া মুহাম্মদ পরের প্রশ্ন, কারা যারা খেয়েছে ও পান করেছে কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি? কারা যারা খেয়েছে পান করেছে কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি? সে হচ্ছে কারা? দেখতে জানেন অবশ্যই। জানাবে আদম আলাইহিস সালাম, জানাবে হাওয়া আলাইহিস সালাম, আসায়ে মুসা, মুসার লাঠি যে সবগুলো খেয়ে নিয়েছে, আসায়ে মুসা। আর কি বলা হয়েছে? আর একটা ওই সালে নবীর উট। আর কি আছে? কুরবানি দেই আমরা ইসমাইল নবীর স্থানে যে দুম্বা ছিল সেই দুম্বা। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা পরে পরে বলল যে আসমানের তালা কি আছে? আসমানের তালা কি জানেন? আল্লাহ বলেন আসমানের তালা কি আছে? তখন মাওলাই কায়নাত বলেন আসমানের তালা হলো শিরক। আসমানের তালা শিরক। যখন কাফিররা দোয়া করে তাদের দোয়া আসমানে পৌঁছয় না, তালা লেগে আছে শিরক। তো বলছে এই তালার চাবি কি আছে? মাওলা বলছে এই তালার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি মাওলার কাছে যখন যে কোনো মুহূর্তে যে প্রশ্ন করা হয়েছে সাথে সাথে মাওলাই কায়নাত উত্তর দিয়েছে। মানুষ এত বোকা ছিল, এত মূর্খ ছিল, যখন মাওলা একবার মসজিদ নববীতে যখন বলছিলেন কি কুফার মসজিদে বলছে, যখন একটা বললেন সালোনি কাবলান তাফকিদুনি, জিজ্ঞাসা করো আমি চলে যাওয়ার আগে যাকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে। মানুষ এত বোকা ছিল এত যে এমন একটা জ্ঞানী ব্যক্তি ভালো ভালো জিনিস জিজ্ঞেস করে নেওয়া